প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব, যার টপিক কিয়ামুল লাইল, রাতের নামাজ। আসসালামু আলাইকুম ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, এখন আজকের এই বিশেষ পর্বে আমরা কিয়ামুল লাইল প্রসঙ্গে পিস টিভির দর্শকদের পাঠানো বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। দর্শকদের কাছ থেকে আমরা অনেক ইমেল পেয়েছি, আর সবার আগ্রহ দেখে আমাদেরও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি। ১ নম্বর প্রশ্ন, যে তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ? এটা কি কেউ মিস করতে পারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন, আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো, সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক। তৃতীয় দিনেও অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করেই সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নাম্বার 2009। আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ঈমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি, যদিও এটা ফরজ না, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদিও এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে। যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে। জাযাকাল্লাহ খায়ের। এবার দর্শকদের পাঠানো প্রশ্ন, অনেক ইমাম তারা খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময়, তার মানে কিয়ামুল লাইল। এছাড়াও তারা খুব দ্রুত রুকু আর সিজদা করে, এতে করে জামাতে থাকা অনেকের জন্য নামাজ পড়াটা খুব কঠিন হয়ে যায়। এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে? ব্যাপারটা খুব কমন, অনেক মসজিদে দেখা যায়, কারণ তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায়, আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায়, সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে। আর অনেক সময় দেখবেন যে তারা রুকু আর সিজদায় খুব অল্প সময় ধরে থাকে। একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম, সেখানে নামাজের মধ্যে ইমাম যখন সিজদায় গেলেন, আমিও সিজদায় গেলাম। তিনি একবার উঠে আরেকবার সিজদা দিলেন। আমার প্রথম সিজদা শেষ আর ইমামের দ্বিতীয় সিজদা তখন। আল্লাহু আকবার। এখন এটা ঠিক না ভুল? এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 757। একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন, আরেক লোক নবীকে অনুসরণ করল। তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো। নবী তখন বললেন, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সেই লোক তৃতীয়বারের মতো নামাজ আদায় করলো, তারপর নবীর কাছে আসলো। নবী আবারও বললেন, যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি, তৃতীয়বার। তখন সেই লোক বলল, এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না।
হে রাসূল, আমাকে শেখান কিভাবে পড়ব। তখন নবী তাকে বললেন যে তুমি তাকবীর দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সূরা পড়বে পবিত্র কোরআন থেকে, যেগুলো অন্তর থেকে জানো, কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে। তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে। তারপর বলবে সকল প্রশংসা আল্লাহর সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও। তারপর তুমি সেজদায় যাবে শান্তভাবে যতক্ষণ না সুস্থির হও। তারপর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, 3 বার। তারপর তুমি উঠে বসবে যতক্ষণ না সুস্থির হও, আর এভাবে নামাজ পড়ে যাও। তার মানে এই পজিশনগুলো, রুকু, তারপর সিজদা, তারপর রুকু থেকে যখন উঠবেন আর 2 সিজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে। তাড়াতাড়ি করে ওঠা বসা করতে পারবেন না। যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি, যেন আপনি নামাজই পড়েননি। তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়েন, রুকু সিজদা বা খুব তাড়াতাড়ি, ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি। তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন, শান্তভাবে। যদি মনে করেন 20 রাকাত পড়তে আপনি পারবেন না, তাহলে 8 রাকাত পড়েন, তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন। সবচেয়ে ভালো সুস্থির হয়ে ধীরে ধীরে আর লম্বা সময় ধরে। তারাবি হবে লম্বা সময়ের। অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না, যেটা প্রায় দেখা যায়। অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারাবি শেষ করতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক, তারপরও কথাটা সত্যি। পরের প্রশ্ন যে পবিত্র রমজান মাসে তারাবির নামাজে একজন ইমামের জন্য কোরআন খতম দেয়া কি বাধ্যতামূলক? আর যারা তারাবির নামাজ পড়ছে তাদের জন্য কি কোরআনের আয়াতগুলো শোনা বাধ্যতামূলক, মানে ফরজ? এখানে একসাথে 2টা প্রশ্ন। এমন কোনো হাদিস নেই যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবী যে এ সময় কোরআন খতম দেওয়াটা আবশ্যিক। এটা করলে ভালো, এটা মুস্তাহাব, করলে ভালো। কারণ রমজান মাসে যত বেশি কোরআন পড়বেন সেটা আপনার জন্য অনেক ভালো। আর অনেকে হয়তো বাসায় কোরআন পড়ে না, তাই অন্তত রমজান মাসে কিয়ামুল লাইলের সময় লোকজন কোরআনের আয়াতগুলো শুনতে পারে। এটা করতে পারলে ভালো, তবে ফরজ না। আর কিয়ামুল লাইলের সময় কোরআন পড়া হলে মুত্তাকিদের জন্য, মুসল্লিদের জন্য সেটা শোনাটা আবশ্যিক। কিন্তু এটা আবশ্যিক না যে আপনাকে কোরআন খতম দিতেই হবে। তবে বেশিরভাগ মসজিদে রমজানের সময় কোরআন খতম দেয়, আর এটা ভালো, মাশাআল্লাহ। তবে আমার জানা মতে কিছু মসজিদে এতে করে লোকজনের সমস্যা হয়ে যায়। কারণ যদি রমজান মাসে পুরো কোরআন শরীফ খতম দিতে চান তাহলে প্রতিদিন পড়তে হবে 1 পারা বা এর কাছাকাছি। এতে সমস্যা হয়ে যায়। সেজন্য অনেক মসজিদে পড়া হয় অর্ধেক পারা, গড় পড়তায়। এভাবে রমজান মাসে অর্ধেক কোরআন শরীফ খতম দেয়, পরের রমজান মাসে তারা বাকি অর্ধেক খতম দেয়। সবগুলোরই অনুমতি আছে, তবে পুরো কোরআন খতম দিতে পারলে ভালো। যদি না সেখানে বাচ্চা ছেলেপেলে থাকে তারা হয়তো সেভাবে পারবে না, তাই 2-1টা মসজিদে এমন করে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। পুরো কোরআন খতম দিলে ভালো, তবে এটা ফরজ না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর উত্তরের জন্য। পরের প্রশ্ন, একজন মহিলা কোন জায়গায় তারাবির নামাজ পড়বে? আমরা এই প্রশ্নটার আংশিক উত্তর দিয়েছি। বাসায় পড়বে নাকি মসজিদে পড়বে? যদি সে বাসায় নামাজ পড়ে তাহলে মহিলাদের নিয়ে গঠিত জামাতে সে কি ইমামতি করতে পারবে? হাদিসটা আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 336। আমাদের প্রিয় নবী বলেছেন যে মহিলাদের জন্য সেরা মসজিদ হচ্ছে তার বাসার ভেতরের ঘর, তার মানে অন্দরমহল। মহিলাদের নামাজ পড়ার সেরা জায়গা হচ্ছে ভেতরের ঘর, সবচেয়ে ভালো। এছাড়া আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে, খণ্ড নম্বর 6, হাদিস নাম্বার 27202। এছাড়াও হাদিসটার উল্লেখ আছে সহিহ তারগিবে, হাদিস নাম্বার 335। একবার এক মহিলা আমাদের নবীকে বলল, আপনার সাথে নামাজ পড়তে চাই। সেই মহিলা বলল, তখন নবী বললেন, জানি তুমি আমার সাথে নামাজ পড়তে চাও, তবে তুমি ভেতরের ঘরে নামাজ পড়লে সেটা বাসায় নামাজ পড়ার চেয়ে অনেক ভালো। আর যদি বাসায় নামাজ পড়ো সেটা বাসার আঙিনায় নামাজ পড়ার চেয়ে ভালো। বাসার আঙিনায় নামাজ পড়া ভালো হবে মসজিদে নামাজ পড়ার চেয়ে। তুমি যে এলাকায় থাকো তোমার এলাকার মসজিদ, আর সেই মসজিদে নামাজ পড়া যে এলাকায় তুমি থাকো সেটা আমার মসজিদের চেয়ে ভালো। তার মানে মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার ভেতরের ঘর। এছাড়াও বিভিন্ন হাদিস বলছে যে বাসার
চেয়ে ভেতরের ঘরে নামাজ ভালো, আঙিনার চেয়ে বাসার নামাজ ভালো, বাসার আঙিনা এলাকার মসজিদের চেয়ে ভালো, এলাকার মসজিদ নবীর মসজিদের চেয়ে ভালো। যদিও আমাদের নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 3210 যে আমার মসজিদে নামাজ পড়া এটা হবে 1000 নামাজের সমান। তার মানে যদি নবীর মসজিদে নামাজ পড়েন সেটা 1000 বার নামাজ পড়ার সমান হবে অন্য কোনো মসজিদে। তবে এই হাদিসটা মূলত পুরুষদের বোঝাচ্ছে, কারণ 2 হাদিস পরস্পর বিরোধী হবে না। এই হাদিসটা বলছে পুরুষদের কথা। মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার বাসা, বিশেষ করে ভেতরের ঘর। এছাড়া আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 591। উম্মে ওয়ারকা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীর কাছে এসে বললেন যে আমার বাসায় আমি একজন মুয়াজ্জিন চাই, আর নবী তাকে অনুমতি দিলেন। এরপরে হাদিস সুনান আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 592 বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে গেলেন। মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়ার পরে তিনি সেই মহিলাকে তখন ইমামতি করতে বললেন। জামাতে নামাজ, অন্যান্য মহিলারাও তার সাথে নামাজ পড়ল। তারপর বর্ণনাকারী বলেছেন তিনি মুয়াজ্জিনকে দেখলেন যে একজন বৃদ্ধ লোক। এছাড়া আরও একটা সহিহ হাদিস আছে বাইহাক্কিতে হাদিস নাম্বার 1922 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে তিনি মহিলাদের জামাতে ইমামতি করেছেন। তিনি ছিলেন ইমাম, তবে দাঁড়িয়েছিলেন কাতারের মাঝখানে। আরও একটা হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 4953 উম্মে সালমা, তিনিও আমাদের নবীর স্ত্রী, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন, তিনি বলেছেন যে তিনিও ইমামতি করেছেন, মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। তিনি দাঁড়িয়েছেন সামনের কাতারের মাঝখানে। তাহলে আমরা বুঝতে পারছি একজন মহিলা ইমাম হতে পারেন তিনি, কিন্তু এমন হলে ভালো হবে যদি তারা নামাজ পড়ে ভেতরের ঘরে, মসজিদে নামাজের চেয়ে ভালো। তবে তাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে, এ ব্যাপারে আগের পর্বে আমি বলেছিলাম মসজিদে অনুমতি আছে, কিন্তু তাদের জন্য বাসার চেয়ে ভেতরের ঘর ভালো, আঙিনার চেয়ে ঘর ভালো, বাসার চেয়ে আঙিনা ভালো, এলাকার মসজিদ থেকে, এটা নবীর মসজিদ থেকে ভালো। তবে মহিলারা চাইলে মসজিদে নামাজ পড়তে পারে, বাসায় নামাজ পড়লে সেখানেও জামাতে পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। আর একজন মহিলা ইমাম হতে পারেন, বিভিন্ন হাদিসে কথা বলছে। মহিলাদের সাথে? হ্যাঁ। পরের প্রশ্ন ডক্টর জাকির, আমরা অনেক সময় দেখি যে ইমাম নামাজ পড়াচ্ছেন, সে সময় অনেক লোক যারা জামাতে নামাজ পড়ছে তারা তখন তাদের হাতে পবিত্র কোরআন ধরে থাকে, এটার কি কোনো অনুমতি আছে? অনেক মুক্তাদি হাতে কোরআন শরীফ ধরে থাকেন রমজান মাসে কিয়ামুল লাইল পড়ার সময়। আমরা মাঝে মধ্যে দেখি নামাজের লোকজন কোরআন ধরে আছে, লাইভ টেলিকাস্টে দেখতে পাবেন। রমজান মাসে কিয়ামুল লাইল পড়ানো হচ্ছে হারাম শরীফে, তখন অনেকে ধরে থাকে মুসহাফ, কোরআনের একটা কপি, অনুমতি আছে কিনা। এখন যদি কেউ ধরে থাকে মুসহাফ মানে কোরআনের কপি, তাহলে দেখা যাবে সে বাম হাতের উপর ডান হাত রাখতে পারছে না। নামাজে এভাবে হাত বাঁধতে হবে, বাম হাতের উপর ডান হাত সে রাখতে পারছে না, এভাবে নামাজের একটা নিয়ম ভঙ্গ করছে। এছাড়াও তার জন্য কঠিন হয়ে যাবে কোরআনের পাতা উল্টানো। ইমাম তখন নামাজে কোরআন তেলাওয়াত করছেন, মনোযোগ থাকবে না। তাছাড়াও সে এ সময়ে তার সেজদার জায়গাটা দেখতে পাবে না। সেজদার সময় আপনার চোখ থাকবে যেখানে সেজদা দেবেন, সেখানে হাদিসে কথা বলছে। মুসাফ দেখলে সেজদার জায়গা দেখবেন না। আরও অনেক জায়গায় সমস্যা দেখা দেবে, রুকুতে গেলে সুস্থির থাকতে পারবেন না, সিজদাতে সমস্যা। তাই এটা না করাই ভালো। যে নামাজের সময় কোরআন হাতে রাখছেন আর ইমাম নামাজ পড়াচ্ছেন, সে তখন ইমামের পড়ানোটা শুনবে যতটুকু সে জানে, আলহামদুলিল্লাহ। আর যেটা জানে না সেখানে মনোযোগ দেবে, শুনতে হবে মনোযোগ দিয়ে, কারণ পবিত্র কোরআন বলছে যখন কোরআনের আয়াত শুনবে তখন তোমরা মনোযোগ দিয়ে আয়াতগুলো শুনবে। আমাদের এটাই করা উচিত, নামাজের সময় ধরা উচিত না মুসহাফ। খুব সুন্দর উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমিও আপনার সাথে পুরোপুরি একমত। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন ডক্টর জাকির। একজন দর্শক বলেছেন, আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করি, তবে আমি তাহাজ্জুদের নামাজে আরও বেশি রাকাত নামাজ পড়তে চাই। আমি কি তাহলে ইমামের সাথে ভিতরের নামাজ পড়ব না, নাকি ভিতরের নামাজ ইমামের পেছনে আদায় করব আর পরবর্তীতে আবার ভিতর পড়ব? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আর বলতেন সে ব্যাপারে বলি। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ
হাদিস নাম্বার 1370। আমাদের প্রিয় নবী তিনি বলেছেন, যখন লোকজন তাকে আরও বেশি সময় ধরে নামাজ পড়াতে বলল, নবী বললেন, কেউ যদি ইমামের সাথে নামাজ পড়া শেষ করে তাহলে ধরা হবে সে সারা রাত ধরে নামাজ পড়েছে। এছাড়া আরও একটা হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 472 বলা হয়েছে, এক লোক আমাদের নবীকে জিজ্ঞেস করল কিয়ামুল লাইল সম্পর্কে। নবী বললেন যে তুমি পড়বে 2 রাকাত করে, তারপর 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত। যখন মনে হবে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে। আরেকটা হাদিস বলছে আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। এই দুটো হাদিসের ভিত্তিতে বলা যায় আপনার সামনে দুটো অপশন আছে। একটা হলো সে ইমামের সাথে নামাজ শেষ করবে, এমন না যে সে নামাজ থেকে চলে আসবে, ভেতরে নামাজ পড়বে না, কারণ তাহলে নবীর নির্দেশ সে মানছে না। সে লোক তাহলে ইমামের সাথে তার নামাজ শেষ করছে না। আবু দাউদ হাদিস নাম্বার 1370 বলছে, যদি ইমামের সাথে নামাজ শেষ করো ধরা হবে সারা রাত নামাজ পড়েছ। সবচেয়ে ভালো হলো ইমামের সাথে নামাজ পড়বে, ভিতরে নামাজও পড়বে। আর তারপরে যদি সে তাহাজ্জুদের নামাজ পড়তে চায় পড়বে। তাহাজ্জুদ আসলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ মানে আবার জেগে ওঠা, বাসায় গিয়ে ঘুমিয়ে আবার জেগে উঠবে, তখন নামাজ পড়তে পারে, কিন্তু ভিতরে নামাজ পড়বে না, কারণ দুটো ভিতর নেই, মাত্র একটা ভিতর। অন্য অপশনটা হচ্ছে সে ইমামের সাথে নামাজ পড়বে, আর যখন ইমাম ভিতরের নামাজের শেষ রাকাতে যখন তিনি নামাজ শেষ করবেন তখন সে লোক উঠে দাঁড়াবে এবং আরেক রাকাত নামাজ পড়বে। আরেক রাকাত নামাজ পড়লে সেটা আর ভিতরে হবে না। তারপরে বাসায় গিয়ে সে তাহাজ্জুদ পড়বে, তারপরে ভিতরে নামাজ পড়বে। সেইখানে হাদিসটা মানছে ইমামের সাথে নামাজটা শেষ করছে, তাই সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবে। তারপর বাসায় গিয়ে পড়বে তাহাজ্জুদ, আর বেতর সাধারণত শেষে পড়া হয়, তাহলে বাসায় গিয়ে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ার পরে ভিতরের নামাজ। এটা দ্বিতীয় অপশন, এটা করলে ভালো, তবে প্রথম অপশনে কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্দর বলেছেন, ধন্যবাদ। পরের প্রশ্ন, তারাবির নামাজের প্রত্যেক রাকাতে কোরআনের কতগুলো আয়াত পড়া উচিত? এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সীমা নেই। নবী বলেছেন যত বেশি পড়বে তত ভালো। এরকম একটা হাদিস মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1160। আমাদের প্রিয় নবী তিনি বলেছেন, যদি কেউ 100 আয়াত পড়ে তাহলে সে অনুগতদের অন্তর্ভুক্ত হবে। এর পরের হাদিস মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1161। কেউ 100 আয়াত পড়লে তাকে অবহেলাকারী বলে ধরা হবে না। আরেকটা হাদিস সুনান আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1393 বলা হয়েছে, যদি কেউ 10 আয়াত পড়ে কিয়ামুল লাইলে রাতের নামাজে রাকাতে তাকে অবহেলাকারী বলে ধরা হবে না। যদি কেউ 100 আয়াত পড়ে তাকে অনুগতদের অন্তর্ভুক্ত করা হবে। আর যদি কেউ 1000 আয়াত পড়ে তাহলে সে অনেক পুরস্কার পাবে। যত বেশি আয়াত পড়বেন তত ভালো। এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 1697 যে একজন সাহাবা আমাদের নবীর সাথে কিয়ামুল লাইল পড়ছেন। নবী নামাজ পড়ালেন, এটা আগেও বলেছি। প্রথমে তিনি পড়লেন সূরা বাকারা। সাহাবা ভাবলেন 100 আয়াতের পর রুকু হবে, নবী পড়েই গেলেন। 200 আয়াত নবী পড়ে গেলেন। সাহাবা ভাবলেন সূরা বাকারা শেষ হলে রুকুতে যাবে, নবী পড়েই গেলেন। তারপর পড়লেন সূরা নিসা, ভাবলেন সূরা নিসার পরে রুকু, তারপরে পড়লেন সূরা আল ইমরান। এভাবে নবী এক রাকাতেই পড়লেন 5 পারারও বেশি। নবী এত লম্বা সময় পড়েছেন। এছাড়াও আরেকটা হাদিস এটা উল্লেখ করা হয়েছে মুয়াত্তা ইমাম মালিকে খণ্ড নম্বর 1 বুক অব প্রেয়ার অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 4 যে উবাই বিন কাব যখন নামাজ পড়াতেন তিনি এক রাকাতে 100 আয়াত পড়তেন, লম্বা আয়াত, আর ধীরে ধীরে পড়তেন। অনেকে ক্লান্ত হয়ে লাঠিতে ভর দিয়ে দাঁড়াতো। অনেক সময় তিনি নামাজ পড়াতেন ফজরের ওয়াক্ত পর্যন্ত, অনেক লম্বা। তবে নবী আরও বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 943 যে যখন জামাতে নামাজ পড়বে তখন নামাজ খুব বেশি লম্বা করবে না, কারণ সেখানে মহিলা, বৃদ্ধ লোকজন তারা হয়তো ক্লান্ত হয়ে যাবে, তাই নামাজ একটু ছোট করবে। তারপর নবী আরও বলেছেন, তোমরা যখন জামাতে নামাজ পড়বে তখন নামাজ খুব লম্বা করবে না, কিন্তু যখন একা একা পড়বে তখন যত খুশি লম্বা করতে পারো। আমাদের নবী পড়েছেন 5 পারার বেশি। একা নামাজ পড়লে যত খুশি লম্বা করতে পারেন, জামাতে নামাজ পড়লে লম্বা করতে পারেন, তবে খুব লম্বা করবেন না, বেশি সময় নেবেন না।
তাতে করে অন্যদের সমস্যা হয়ে যাবে। যারা জামাতে নামাজ পড়ছে, বাচ্চা ছেলে মেয়ে, মহিলা, বয়স্ক লোকজন, তাদের দিকে খেয়াল রাখবেন। মানে একটা ভারসাম্য থাকতে হবে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন ডক্টর জাকির, তারাবির নামাজ কি বাসায় আদায় করার অনুমতি আছে? আর স্বামী যদি স্ত্রী আর সন্তানদের জামাতে ইমামতি করেন, তাহলে কি সেই ব্যক্তি মসজিদে তারাবির নামাজের জামাতে ইমামতি করার সমপরিমাণ সওয়াব পাবেন? একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া বেশি ভালো। এ ব্যাপারে আগেও বলেছি, মসজিদে নামাজ পড়া এটা বাসায় নামাজ পড়ার চেয়ে ভালো। তাই পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়া বেশি ভালো, জামাতে নামাজ পড়া। তবে মহিলাদের নামাজ পড়ার কথা যদি বলেন, বাসায় পড়ার চেয়ে ভেতরের ঘরে ভালো। বাসা ভালো আঙিনার চেয়ে, আঙিনা ভালো মসজিদের চেয়ে। তাই মহিলাদের জন্য ভালো যদি বাসায় নামাজ পড়ে থাকে, তারা চাইলে বাসায় জামাতের ব্যবস্থা করতে পারে, সেটাই সবচেয়ে ভালো। আগেও বলেছি সবচেয়ে ভালো মহিলারা বাসায় নামাজ পড়বে, জামাতে পড়তে পারে, তবে পুরুষদের জন্য ভালো হবে মসজিদে নামাজ পড়া। ওকে, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা সেকেন্ডের সদ্ব্যবহার করব। দর্শকদের পাঠানো অনেক প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে, সেজন্য এই বিশেষ পর্বের আয়োজন করেছি, যেখানে শুধুমাত্র দর্শকদের প্রশ্নের উত্তর দেব। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবারে প্রথম প্রশ্নটা শুরু করি। এই আশীর্বাদের রমজান মাসে আমরা কিভাবে জ্ঞান আহরণ করতে পারি? জ্ঞান আহরণ খুব ভালো কাজ। বিশেষ করে এই রমজান মাসে মানুষ বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারে। কোরআন পড়তে পারেন, রমজানের সময় কোরআন শরীফ পড়া মুস্তাহাব, আর পাশাপাশি কোরআনের অনুবাদও পড়বেন। এরপর আরও পড়বেন আমাদের নবীর হাদিস, আর যতখানি সম্ভব সেই বইগুলো পড়বেন যেগুলো সহি। আমাদের নবীর সহি হাদিস সবচেয়ে ভালো হচ্ছে কুতুবুস সিত্তা, এই বইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো, যেমন বুখারী, মুসলিম, সুনান তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান নিসাই, ইবনে মাজা, এগুলো কুতুবুস সিত্তা সবচেয়ে ভালো। সময় কম থাকলে অন্তত প্রথম দুটো হাদিসের বইগুলো পড়েন, তার মানে সহি বুখারী আর সহি মুসলিম। যদি সময় কম থাকে তাহলে সহি মুসলিমের ছোট সংস্করণ পড়েন, অথবা সহি বুখারীর ছোট সংস্করণ, অথবা পড়তে পারেন মুত্তাফিক আলাইহি, যে হাদিসগুলো বুখারী আর মুসলিমের মধ্যে কমন। এছাড়া আমাদের নবীর জীবন কাহিনী পড়তে পারেন। ইংরেজি ভাষায় নবীর জীবন কাহিনীর উপর সবচেয়ে সেরা বই রাহিক আল মাকতুম, দ্য সিল্ড নেকটার। এটা নবীর জীবন নিয়ে কথা বলছে। এরপর নবীর জীবন নিয়ে আরেকটা বই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন তাহিয়া আল ইসমাইল, এটাও ভালো বই। আমরা জ্ঞান আহরণ করতে পারি বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে যাব, লেকচার শুনব, সেমিনারে যাব, এতে আমাদের জ্ঞান বাড়বে। এছাড়া ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলামিক লেকচার, ইসলামিক অনুষ্ঠান শুনতে পারেন অডিও ক্যাসেট। তারপর ইন্টারনেটে যেতে পারেন, বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট। এভাবে আমরা বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারি। আর রমজান মাসে আমরা এভাবে জ্ঞান আহরণ করে আমাদের সময় ব্যয় করতে পারি। অবশ্যই এতে আমাদের উপকার হবে, পাশাপাশি অনেক পুরস্কারও পাব। রমজান মাসে ধর্মীয় জ্ঞান অর্জন করার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? জ্ঞান আহরণের কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না, রোজা রাখা না, হজ পালন করা না, সেটা হচ্ছে ইকরা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইকরা বা সূরা আলাক, অধ্যায় নম্বর 96, আয়াত নম্বর 1। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আয়াত 1 ও 2 এর মানে পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে। তাহলে পবিত্র কোরআনে মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো। এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি, বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে। তার মানে পড়া গুরুত্বপূর্ণ, জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অর্জন করা, দিন সম্পর্কে জানা, সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুজাদ্দিলা, অধ্যায় নম্বর 58, আয়াত নম্বর 11, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ঈমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 269, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন, এবং শুধু বোধসম্পন্নরাই শিক্ষা গ্রহণ করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, উল্লেখ আছে সহিহ বুখারীতে,
খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 71 আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুগ্রহ করতে চান তাদেরকে তিনি ধর্মীয় জ্ঞানে এগিয়ে দেন, মানে তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ যাদের সাহায্য করতে চান তাদেরকে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান দান করে থাকেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 4005, আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন কোনো মানুষ মারা যায়, সে মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু 3টা কাজ বাদে। কেউ মারা গেলে তার সব ভালো কাজই শেষ হয়ে যায় শুধু 3টা কাজ বাদে। যে মানুষ অন্য মানুষকে কিছু দান করেছে, যে মানুষ জ্ঞান দান করেছে অন্য মানুষকে, আর যে মানুষের ধার্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় 3টা বাদে। যদি কেউ দাতব্য প্রতিষ্ঠান চালু করে সাদকায়ে জারিয়া, যেখানে মানুষজনকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নিয়মিতভাবে, এটি সাদকায়ে জারিয়া। তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে আর সেই লোক যদি জ্ঞানটা শিখে নিয়ে তার নিজের কাজে লাগায়, ধর্মের কাজে, মানুষের সাহায্যের কাজে, এটাও টিকে থাকবে। আর শেষটা হচ্ছে ধার্মিক সন্তান যারা মৃত বাবা মার জন্য দোয়া করে। সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 আর সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 7, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে এ ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সেজন্য যে মানুষটার জ্ঞান আছে তার অবস্থানটাও অনেক উপরে। সেই মানুষের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি যে আখিরাতে ভালো ফলাফল করে থাকে। আর এজন্যই আল্লাহ তাআলা জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে রমজান মাসে। এই মাসে আমরা জ্ঞান অর্জন করব, বেশি করে জ্ঞান আহরণ করব আর সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেব। আপনার উত্তরের জন্য অনেক ধন্যবাদ। পেছন থেকে নিন্দা করাটা অবশ্যই নিষিদ্ধ, হোক সেটা রমজান মাসে বা অন্য যে কোনো মাসে। এখন একজন মহিলা যদি তার স্বামীর কাছে শাশুড়ির নামে অভিযোগ করে, তাহলে কি ধরা হবে যে মহিলা পেছন থেকে নিন্দা করছে? পেছন থেকে নিন্দা করা হারাম আর বড় গুনাহ, এটা আগের পর্বে আলোচনা করেছি। অনেক সহিহ হাদিস আর কোরআনের আয়াত বলছে এটা একটা বড় গুনাহ। এখন যদি বলেন যে স্ত্রী যখন তার শাশুড়ির নামে স্বামীর কাছে অভিযোগ করছে, এখন এটাও ঠিক যে স্ত্রী তার শাশুড়ির নামে যা বলছে সেটা শাশুড়ি পছন্দ করবেন না, এটা পেছন থেকে নিন্দা করার ক্যাটাগরি। এটা গুনাহ কিনা সেটাই প্রশ্ন। যখন একজন আরেকজনের নামে অভিযোগ করছে তখন সে মনে করছে যে যখন সে আরেকজনের কাছে অভিযোগ করছে তখন সেই কাজটা শুধরানো হতে পারে। যেমন স্ত্রী অভিযোগ করছে স্বামীর কাছে তার শাশুড়ির নামে, অথবা সে অভিযোগ করলো তার ছেলের নামে যে ছেলে যে কাজটা করছে সেটা ঠিক না। স্বামী তখন ব্যবস্থা নেবে ছেলের বাবা হিসেবে। অথবা হয়তো দুই ভাইয়ের মধ্যে একজন বাবার কাছে অভিযোগ করলো যে আমার ভাই যে কাজ করছে সেটা ভুল, পেছন থেকে খারাপ কথা বলা। তবে বলার উদ্দেশ্য হচ্ছে বাবা যেন ছেলেকে শুধরে দেন। এই কাজগুলোর অনুমতি দেওয়া হয়েছে, কারণ এভাবে বলার উদ্দেশ্যটা এটা নয় যে তাকে উপহাস করার জন্য বলা হচ্ছে অথবা তাকে ছোট করা হবে। এখানে আসল উদ্দেশ্যটা হচ্ছে যখন কেউ আরেকজনের নামে অভিযোগ করছে যাতে করে কাজটা শুধরানো হয়। আপনারা যদি তাফসির পড়েন ইমাম আন-নাওয়ির, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, এটাও গত পর্বে আলোচনা করেছি, হাদিস নম্বর 6265। সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানো পেছন থেকে নিন্দা কি? সাহাবীগণ বললেন যে আল্লাহর রাসূল ভালো জানেন। নবী বললেন যে কেউ যদি কারো নামে পেছন থেকে কথা বলে যেটা সে পছন্দ করে না, সেটাই হচ্ছে পেছন থেকে নিন্দা করা। একজন সাহাবা বললেন, যদি অভিযোগটা সত্যি হয় তাহলে কি হবে? নবী বললেন, তাহলে পেছন থেকে নিন্দা করা, যদি মিথ্যে হয় তাহলে হবে মিথ্যে অপবাদ দেয়া। এখন এই হাদিসের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম আন-নাওয়ি বলেছেন যে পেছন থেকে নিন্দা করা বা গীবতের 6 অবস্থায় অনুমতি আছে। 1 নম্বর তিনি বলেছেন যে যদি কোনো কিছু বলা হয় দেশের শাসকের কাছে বা বিচারকের কাছে, অন্য আরেকজন মানুষের নামে কোনো রকম অভিযোগ করা হয় যে তার সাথে অন্যায় করেছে, হয়তো তার সম্পদ চুরি করেছে, কোনো
মূল্যবান সম্পদ হতে পারে অথবা কোনো অন্যায় করেছে, যদি তার নামে অভিযোগ করেন শাসক অথবা বিচারকের কাছে, আরেকজন মানুষের নামে আরেকজন মুসলিম, এটার অনুমতি আছে, কারণ আপনি অন্যায়ের বিচার চাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে গীবতের অনুমতি আছে। ক্যাটাগরি নাম্বার 2, যে আপনি কারো কাছে অভিযোগ করছেন আর মনে করছেন সেই লোক প্রভাব ফেলতে পারবে তার উপর যে খারাপ কাজটা করছে, গুনাহ করছে, আর মনে করছেন সে খারাপ কাজ বন্ধ করে দেবে, অনুমতি আছে। যেমন ধরেন আপনার একজন বন্ধু, সে আরেক লোকের পাল্লায় পড়ে খারাপ কাজ করছে, আপনি বললেন যে আমার বন্ধু খারাপ কাজ করছে, অ্যালকোহল পান করছে। যদি মনে করেন সেই লোক আপনার বন্ধুকে প্রভাবিত করতে পারবে, তার প্রভাবে সে এই খারাপ কাজ আর করবে না, তাহলে গীবতের অনুমতি আছে। তাহলে স্ত্রী যখন স্বামীর কাছে অভিযোগ করছে, সেটা আসবে প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরিতে। হয়তো স্ত্রীর সাথে কোনো অবিচার করা হয়েছে, অথবা স্ত্রী স্বামীর কাছে বলতে চাইছে সে তার শাশুড়িকে শুধরে দেবে, প্রথম দুটোর একটাতে পড়বে। বাকি 4টা ক্যাটাগরি ইমাম আন-নাওয়ির মতে যেসব ক্ষেত্রে গীবত করা যায়। 3 নাম্বার, যদি আপনি যান কোনো মুফতির কাছে, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব, কোনো ধর্মীয় উপদেশের জন্য, হয়তো বললেন যে আমার বাবা এই কাজ করেছে অথবা আমার স্ত্রী এই কাজ করেছে, অভিযোগ করলেন, জিজ্ঞেস করলেন কি করা উচিত। এ ধরনের ক্ষেত্রে অভিযুক্তের নাম যদি উল্লেখ না করেন অথবা পরিচয় গোপন করে বললেন যে আমার বন্ধুর বাবা এই কাজ করেছে, সেটা বললে ভালো। তবে এমন ক্ষেত্রে যখন ধর্মীয় উপদেশ নিচ্ছেন বা ফতোয়া একটা বিশেষ কাজের জন্য, তাহলে অনুমতি আছে। 4র্থ ক্যাটাগরি ইমাম আন-নাওয়ির মতে যেখানে গীবত করা যাবে, এটা হচ্ছে যখন আপনি জানেন একজন বর্ণনাকারী সে মিথ্যে বলছে, বর্ণনা দিচ্ছে হয়তো কোনো হাদিসের, তখন আপনার দায়িত্ব হয়ে যাবে লোকজনকে জানানো সে মিথ্যে কথা বলছে, অথবা তার স্মরণশক্তি দুর্বল, কারণ শরিয়াকে রক্ষা করতে হবে। অথবা কেউ হয়তো কিনছে কোনো দাসকে, আর আপনি জানেন এই দাসের কিছু বদভ্যাস আছে, হয়তো সে ব্যভিচার করেছে, তাই বিক্রেতার জন্য এটা আবশ্যিক যে সে ক্রেতাকে জানাবে যে এই দাসের কিছু বদভ্যাস আছে। অথবা কেউ আপনাকে বলল যে সে অমুক মহিলাকে বিয়ে করছে, আপনাকে জিজ্ঞেস করলো মহিলা কেমন, তখন যেটা আপনার দায়িত্ব যে আপনি সেই মহিলার দোষ ত্রুটিগুলো সেই লোককে বলে দেবেন। এখানে উদ্দেশ্যটা সেই লোককে ছোট করা নয়, এখানে উদ্দেশ্যটা সেই লোককে কোনো রকম অপমান করা নয়, উদ্দেশ্যটা হচ্ছে সঠিক তথ্য জানানো, হোক বিয়ের জন্য বা ব্যবসার জন্য। তাহলে এটা হচ্ছে 4র্থ ক্যাটাগরি যেখানে ইমাম আন-নাওয়ি বলেছেন যে অনুমতি আছে। 5 নম্বর ক্যাটাগরির কথা যদি বলতে হয়, যদি জানেন কেউ কোনো গুরুতর পাপ করছে জনসমক্ষে মদ পান অথবা প্রতারণা করা অথবা চুরি করা, তখন আপনি লোকজনের সামনেই বলতে পারেন যে এই লোক অন্য লোকের সাথে প্রতারণা করে অথবা চুরি করে অথবা সে বিভিন্ন বেদাত কাজ করে, অথবা একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো কোনো ফতোয়া দিচ্ছে আর আপনি জানেন যে এই লোকটা সত্যবাদী নয়, তাই এখানে অনুমতি আছে, সেই লোকের বিরুদ্ধে কথা বলবেন। 6 নম্বর ক্যাটাগরি হচ্ছে যখন কাউকে শনাক্ত করা হবে, যদি আপনার উপর কাউকে শনাক্ত করার দায়িত্ব পড়ে, সে সময় শনাক্ত করতে গিয়ে হয়তো তার কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন যে সে পছন্দ করবে না। যেমন আপনি হয়তো বলবেন লোকটা অনেকটা খাটো, অনেকটা লম্বা, এখানে আপনি বৈশিষ্ট্যের কথা বলছেন তাকে শনাক্ত করার জন্য, সে হয়তো পছন্দ করবে না শনাক্ত করার জন্য। এখানে শনাক্ত করতে গিয়ে এমন না বলাই ভালো, তবে এড়াতে না পারলে আপনি বলতে পারেন। ইমাম আন-নাওয়ি এই 6 ক্যাটাগরির কথা বলেছেন যেখানে গীবতের অনুমতি আছে। ধন্যবাদ ডক্টর জাকির। পরের প্রশ্ন এটা করেছেন একজন দর্শক, যে একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের হিজাব পালন করে না, এতে করে তার রোজা বাতিল হয়ে যাবে? হিজাব ছাড়া কোনো মহিলার দিকে তাকানোর কথা যদি বলেন, ইসলামে এটার কোনো অনুমতি নেই। হোক সেটা রমজানে বা অন্য কোনো সময়, রোজা রাখেন বা না রাখেন। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। তার মানে যখনই কোনো মহিলাকে দেখবে তার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে, মহিলা হয়তো হিজাব পরে না, সে দৃষ্টি নিচু করবে। পবিত্রকরণের এই আয়াত অনুযায়ী কোনো মহিলার দিকে তাকিয়ে থাকাটা হারাম। আর টেলিভিশন খুললে আপনারা দেখবেন সেখানে যে মহিলাদের দেখা যায়, এমন না যে সেখানেও মাথা নিচু করবেন, তবে প্রায় সবাই শুধু মহিলাদেরকে দেখে। একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আমার এক বন্ধুকে বলেছিলাম, সে একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে। এই তুমি কি করছো?
ইসলামে এইভাবে তাকানোর কোনো অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম তাকানোটা ক্ষমা করা হবে, দ্বিতীয়বার তাকানো নিষেধ। আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি। নবীকে এখানে বুঝিয়েছেন যে আপনি চোখের পলক না ফেলে 10 মিনিট তাকিয়ে থাকবেন আর বলবেন প্রথম দেখাটাই শেষ হয়নি আমার। নবী এখানে যেটা বুঝিয়েছেন, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলার দিকে তাকান, তার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি আরেকবার তাকাবেন না। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 2144। এখানে আমাদের নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মহিলাদের দিকে দ্বিতীয়বার তাকিও না। প্রথমবার দেখলে সেটার অনুমতি আছে, তবে দ্বিতীয়বার তাকাবে না। এই হাদিস আবারও আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 2143। নবী বলেছেন যে অনিচ্ছাকৃতভাবে দেখলে অনুমতি আছে, তবে মহিলার দিকে দ্বিতীয়বার তাকিও না। তাহলে পবিত্র কোরআনের আয়াত আর সহিহ হাদিস অনুযায়ী আমরা যদি টেলিভিশন দেখি, টেলিভিশনে এমন কোনো অনুষ্ঠান যদি দেখি, এমন কোনো সিনেমা যেখানে মহিলারা হিজাব পালন করেনি, ঠিকমতো পর্দা করেনি, তাদের দিকে তাকিয়ে থাকা, অনেক সময় ধরে তাদেরকে দেখা, এটা আসলে হারাম। আর এই পবিত্র রমজান মাসে এটা হচ্ছে আরও খারাপ। এতে রোজা বাতিল হয়ে যাবে না, তবে আপনি যে পুরস্কার পেতেন সেটা অবশ্যই কমে যাবে। আর শুধুমাত্র টেলিভিশন দেখার ব্যাপারই নয়, যদি ম্যাগাজিন পড়েন এবং খবরের কাগজ, আর আমরা এখন জানি যে বেশিরভাগ ম্যাগাজিনে, বেশিরভাগ খবরের কাগজে ফটোগ্রাফ থাকে বিভিন্ন মহিলার, যারা হয়তো হিজাব পালন করেনি, অশ্লীল ফটোগ্রাফ। আপনারা দেখবেন যে আজ থেকে 10-15 বছর আগে কোনো খবরের কাগজেই, ভারত আর বোম্বেতে আমরা যে সব খবরের কাগজগুলো দেখি সেগুলোতে কখনোই অশ্লীল ফটোগ্রাফ থাকতো না। তবে সময় যাওয়ার সাথে সাথে ভারতীয়রাও এখন পশ্চিমা কালচার গ্রহণ করছে। আর দেখবেন যে প্রায় সবগুলো খবরের কাগজে, দৈনিক পত্রিকা, সেখানে বিভিন্ন মহিলাদের ফটো থাকে খোলামেলা পোশাকে, আর কিছু পেপারে এই ফটোগ্রাফগুলো থাকে স্পেশাল সেকশনে। এভাবে সামনের পৃষ্ঠা তো চলে আসছে। এগুলো অন্য সময়ও ঠিক না, রমজানে তো আরোই ঠিক না। রোজা থেকে পেপার খুললেন আর দেখলেন খোলামেলা পোশাকে মহিলাদের ফটো, অথবা অল্প জামা কাপড় পরেছে, এটা পেপারে কাটতি বাড়ানোর জন্য। এই ব্যাপারটা নিষিদ্ধ অন্য সময় আর রোজা থাকার সময়ও। সুবহানাল্লাহ। এবারে প্রশ্নটাও করেছেন একজন দর্শক। তিনি জানতে চান আর লিখেছেন, একবার একটা বাসায় ইফতার পার্টি হচ্ছে, আমিও ছিলাম। একজন বয়স্ক লোক সে রুমে আসলো, অনেক লোক উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। এই কাজটার কি অনুমতি আছে? অনেকে বলে অনুমতি নেই। এ ব্যাপারে আপনি কি বলবেন? যদি কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়ানোর কথা বলতে হয়, ইসলামে এটার অনুমতি নেই। তবে আপনি হোস্ট হিসেবে যদি দাঁড়ান কোনো মেহমানকে স্বাগত জানাতে, অথবা আপনি উঠে দাঁড়াচ্ছেন তার সাথে হ্যান্ডশেক করার জন্য, এটা ভালো ব্যবহার। হ্যান্ডশেক করার সময় দাঁড়ানো অথবা হোস্ট হিসেবে মেহমানকে স্বাগত জানানোর জন্য, এতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা ভদ্রতা, ভালো ব্যবহার, সুন্নত। কিন্তু দরজার সামনে দাঁড়ালেন, স্বাগত জানালেন না, হ্যান্ডশেক করলেন না, শুধু কাউকে সম্মান দেখানোর জন্য, এটার অনুমতি নেই। তবে যদি কাউকে স্বাগত জানান, অথবা অফিসে বসে আছেন, তখন কেউ আসলো, গেস্ট আসলো, হ্যান্ডশেক করবেন, তখন দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন স্বাগত জানাতে গিয়ে, এটাকে বলা হয় ভালো ব্যবহার। এটা একটা সুন্নত। অনেক হাদিসে এটা বলা হয়েছে। যেমন ধরেন, যদি পড়েন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3872, বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার জন্য উঠে দাঁড়াতেন, আর ফাতেমাও তার জন্য উঠে দাঁড়াতেন। বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াতেন তার মেয়ের জন্য, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আর তিনিও উঠে দাঁড়াতেন যখন আসতেন তার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে এভাবে দাঁড়ানোটা হারাম না, এটার অনুমতি আছে। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 3043, যে সাহাবীগণ উঠে দাঁড়িয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, যখন সাদ ইবনে মাউদ আসলেন বনি খুরাইদার বিচার করার জন্য। তার মানে নবী বলেছেন যে তোমরা দাঁড়াও, আর সাহাবীগণ দাঁড়িয়েছেন আরেকজন সাহাবাকে স্বাগত জানাতে। এরপর আরও দেখবেন সহিহ বুখারীতে হাদিস নাম্বার 4418 বলা হয়েছে যে তালহা রাদিয়াল্লাহু আনহু
তিনি উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন আরেক সাহাবার সাথে, কাব ইবনে মালিক। যখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন আর আল্লাহ তা কবুল করলেন। তাহলে দেখা যাচ্ছে একজন সাহাবা দাঁড়াচ্ছেন নবীর সামনে, নবী সেখানে উপস্থিত ছিলেন অন্য সাহাবাকে স্বাগত জানাতে আর হ্যান্ডশেক করার জন্য। তাহলে বলা হচ্ছে যে স্বাগত জানাতে, শুভেচ্ছা জানাতে, হ্যান্ডশেক করতে যদি উঠে দাঁড়ান অনুমতি আছে, এটা সুন্নাত। এই কাজটা করলে ভালো, উৎসাহ দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক সহিহ হাদিস আছে, যেমন একটা হাদিস সুন্নান আবু দাউদে, হাদিস নাম্বার 5211। এখানে বলা হয়েছে, নবী যখন লাঠিতে ভর দিয়ে আসলেন সাহাবীগণ উঠে দাঁড়ালেন। নবী আপত্তি জানিয়ে বললেন যে, তোমরা কি বিদেশিদের মতো উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান দেখাচ্ছ? আরও একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2754। সাহাবীগণ কখনোই নবীর জন্য উঠে দাঁড়াতেন না, কারণ তারা জানতেন যে নবী তাদের এই উঠে দাঁড়ানো পছন্দ করতেন না। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে এক এক পরিস্থিতিতে কখনো হয়তো অনুমতি আছে, কখনো এটা হচ্ছে মুস্তাহাব, আবার কখনো বা এটাকে বলা হয়েছে মাকরু, আবার কখনো হারাম। আর শেখ বিন বাজের কাছে ফতোয়া চাওয়া হলে, আল্লাহ তাকে রহমত করুন, আমিন, রাহিমুল্লাহ, তার কাছে ফতোয়া চাওয়া হলে তিনি এই 3টা ক্যাটাগরি করলেন। তিনি বলেছেন, যদি কেউ উঠে দাঁড়ায় কাউকে সম্মান দেখানোর জন্য যে বসে আছে, যেমন আগেকার রাজা বাদশারা এমন করত, এটা হারাম, কারণ নবী পছন্দ করতেন না। আর নবী বলেছেন একটা হাদিস যে নবী তখন নামাজ শেষ করে বসেছেন, সাহাবীগণ উঠে দাঁড়ালে নবী বললেন যে, আমি বসা অবস্থায় উঠে দাঁড়িও না, তোমরা আমাকে পারস্য রাজার মতো সম্মান দেখিও না। তাহলে কোনো মানুষকে সম্মান দেখাতে উঠে দাঁড়ানো আর সে বসে আছে, এটা হারাম। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে, কোনো লোক আসলে উঠে দাঁড়ালেন কিন্তু হ্যান্ডশেক করলেন না, সালাম দিলেন না, সে বসলে আপনি বসলেন, আর সে যাওয়ার সময় আপনি উঠে দাঁড়ালেন, হ্যান্ডশেক করলেন না, বিদায় জানালেন না, এটা হচ্ছে মাকরু। বেশ কিছু হাদিসে আছে সাহাবীগণ নবীর জন্য উঠে দাঁড়াতেন না, কারণ নবী দাঁড়ানো পছন্দ করতেন না। তবে তৃতীয় ক্যাটাগরি, যখন আপনি দাঁড়াচ্ছেন কাউকে শুভেচ্ছা জানাতে, কাউকে স্বাগত জানাতে, তার সাথে হ্যান্ডশেক করলেন, এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে, এটা আমাদের নবীর সুন্নত। তাহলে দাঁড়াচ্ছেন কারোর সাথে হ্যান্ডশেক করার জন্য অথবা স্বাগত জানাতে, শুভেচ্ছা জানাতে, এটা মুস্তাহাব, ভালো ব্যবহার আর আমাদের নবীর সুন্নত। শেখ বিন বাজ এই 3টা ক্যাটাগরি করেছেন। তাহলে ডক্টর জাকির, জাযাকাল্লাহ খায়ের, খুব সুন্দর আর সাবলীলভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যেগুলো আমাদের কাছে পাঠিয়েছেন পিস টিভির দর্শকরা। প্রিয় মুসলিম, অমুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যথেষ্ট উপকার পেয়েছেন। আজকে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। তাহলে অনুরোধ করছি, আমাদের অনুষ্ঠান দেখবেন একই সময়ে আগামীকাল, আর সেদিন আলোচনার টপিক রমজান, পবিত্র কুরআনের মাস, পর্ব 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।